নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আমিও ভালোই আছি। আর সকালে উঠেছি, উঠে আজকে শরীরটা মাথাটা এত যন্ত্রণা হচ্ছে যে কাল রাতে থেকে হচ্ছিল। যাই হোক, উঠলাম, উঠে মুখ টুক ধুলাম, ধুয়ে চা খেলাম। চা খেয়ে তারপরে বসে গরমের সাথে একটু গল্প করছিলাম। গরমেও কাজে যাবে, সব রেডি হচ্ছে। আজকে রান্নাবান্না কিছু নেই, নেমন্তন্ন আছে। যাই হোক, তা এই দেখো এখন বৃষ্টি নেমে গেছে, জোর বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি নেমে গেছে, দেখেছো? বৃষ্টি নেমে গেছে। খুব আর এত মাথা যন্ত্রণা হচ্ছে, না হলে বৃষ্টিতে ভিজতাম, কিন্তু মাথাটা প্রচণ্ড যন্ত্রণা। অনেক দিন পর মাথা যন্ত্রণা হচ্ছে, কাল রাত্রের থেকেই মাথাটা যন্ত্রণা হচ্ছে। দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো 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 দেখো। ও সকাল সকাল বৃষ্টি। পাখিগুলো রয়েছে না, পাখিগুলোর জন্য, পাখির ছানাগুলোর জন্য খারাপ লাগে। দেখো এখানে ভাত রয়েছে, আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি, আর এখানে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাত ভাজা করব, মেয়ে বললো নিয়ে যাবে, ভাত ভাজা নিয়ে যাবে বললো, ভাত ভাজা করে দাও, আমি নিয়ে যাবো। ঠিক আছে, ভালো কথা। এর মধ্যে ডিম দিয়ে দিলাম, দেখো। আর নুনও দিয়ে দিয়েছি। না হলে খুন্তিটা দিত। ভাতটা দিয়ে দিলাম। এবার আলু ভাজাও পরে, যার যেটা ইচ্ছা হয়। আলু ভাজা আলু দিয়েও করা যাবে, খেতে ভালোই লাগবে আলু দিয়ে করলেও। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হয়ে গেল, দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখেছো? দেখো এখানে একটা মাছ ভাজা করে নিচ্ছি। ওই ছোটো মেয়ে পড়াতে যাবে, ও ভাত দিয়ে খাবে মাছ ভাজাটা, তাই ভেজে নিচ্ছি। আজকে আমাদের রান্নাবান্না সেরকম নেই, নেমন্তন্ন আছে। বসে বসে আমগুলো কাটলাম, দেখো এই আমগুলো সব বসে কাটলাম, কেটে নিয়েছি। এবার বসে বসে খাবো। আর এই বৃষ্টি পড়ছে, কি করে যাবার। এই যে একজন খাচ্ছে। আমে না নেই, আমে না নেই, আমে না নেই। এখনো আছে আম ঘরে, এখনো ঘরে আছে। এই যেখানে রয়েছে, ওখানেও রয়েছে, আর এই রয়েছে। এখনো বলছে অল্প আছে। এই যে আছে, ও ফ্রিজও আছে আমে আম। এদিকে ভাত বসিয়ে দিচ্ছি ওর জন্য। আর কালকে তো পটল চিংড়ি আছে, আর ওখানে বেগুন আলু কেটে নিয়েছি, একটা ভাজা করব, রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে রাত্রিবেলা। আর বৃষ্টি হচ্ছে, দেখো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, এখনও হয়ে যাচ্ছে বৃষ্টি, কি বলবো বলো, এখনও হয়ে যাবে। আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, তো হয়েই যাচ্ছে। আবার যাব কি করে, মেয়ে ফোন করলো, জানি না কখন যাব। ঠিক আছে, চলো। স্নান টান করে চলে এলাম, আর এই বৃষ্টি পড়ছে, যেতে পারবো না মনে হয় নেমন্তন্ন খেতে, জানি না কি হবে। এই ছোটোটা পড়িয়ে আসলো, বলছে বৃষ্টি পড়ছে, আর ওদের ওদিকে নাকি খুব জল জমে। নেমন্তন্ন খেতে তো যাইনি, যাওয়া হলো না। লাস্টে বাড়িতেই ভাত করেছিলাম, এটাই খেয়ে নিলাম। আর যাওয়া হলো না, এত বৃষ্টি হচ্ছে, মানে সম্ভব হলো না যাওয়া। যাই হোক, এখন এই বাড়িতে একটু ভাত ওটাই খেয়ে নিয়েছি, যা তরকারি মরকারি যা ছিল ওখান থেকে একটু নিয়ে খেয়ে নিয়েছি। আর ছোটো মেয়ে তো এখনও খেলোই না, ও সেই খেয়েছে আর খাইনি এখনও। আর আমি তো শুয়েছিলাম,
ভালো লাগছিল না। আমি বারান্দাতেই এই টেবিলটার মধ্যে মাথাটা রেখে একটু শুয়ে রয়েছি, কারণ এই হাতের এই জায়গাটা যন্ত্রণাটা কমছেই না বন্ধুরা। এত ওষুধ খাচ্ছি, যখন ওষুধ খাচ্ছি সেই মুহূর্তে একটু কমছে, আবার ব্যথা আরম্ভ হয়ে যাচ্ছে। জানি না কিসের ব্যথা, কী হচ্ছে সেটাও জানি না, কোনো খারাপ কিছু হচ্ছে না ভালো কিছু, কিছুই বুঝতে পারছি না। যাই হোক, এখন বসেছি। এই টমেটোগুলো সেদিন বাজার থেকে এনেছি, প্যাকেটেই ছিল, কতগুলো টমেটো নষ্ট হয়ে গেছে, তা সেইগুলো এখন বাছলাম, ধুয়ে টুয়ে বেছে টেছে নিয়েছি। আর বাদ বাকি এখন একটু চাটনি করব, কিছু তুলে রাখবো, এখন চাটনি করব, চাটনি করে রেখে দিই। আর বেগুন আলু একটা তরকারি করব, তরকারি না একটা ভাজা, টমেটো দিয়ে খুব সুন্দর লাগে রুটি দিয়ে খেতে, ভাত দিয়ে খেতে, তো এটা করবো। আগে টমেটোগুলো বেছে আগে কেটে নিই, তারপরে এই দেখো টমেটোগুলো সে কিছু কিছু দেখো না চাপে নষ্ট হয়ে গেছে, প্লাস্টিকেই ছিল, এসে খুলিনি। আর এখানে বেছে বেছে রাখছি, সব ধুয়ে নিয়েছি কলতলা থেকে ভালো করে ধুয়ে, এবার এগুলো সব বাছছি। সব দেখো কি সুন্দর সুন্দর এনেছিলাম, এগুলো কেমন দাগ হয়ে যাচ্ছে। এই কেটে কেটে এই করবো, একটু চাটনি করে নেবো, কী করবো, পয়সা দিয়ে এনেছি, ফেলতেও খারাপ লাগে। ঠিক আছে, আজকে তো নেমন্তন্ন খেতে যাব বলেছিলাম, তখন তো আর যাওয়া হয়নি। তা সন্ধেবেলা বললাম চল ঘুরে আসি, তা দেখা করে এসেছি। দেখা করে এসে তারপরে বাড়িতে আসলাম, এসে আর সব রসুন টসুনগুলো ছাড়ালাম, ছাড়িয়ে তারপরে টমেটো কেটে রেখেছিলাম, বড় মেয়ে চাটনি করলো আর কেক বানালো, সব রেডি করে নিল করে টোরে। আর তারপরে আমি সেখানে একটুখানি ফেসবুক দেখলাম, রিলস বানালাম, এই করলাম করে টোরে। এবার খেতে বসবো, রুটি খাবো, খেয়ে নিই। তা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।